আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব এসএসসি কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার, কনসেপ্ট অফ কেমিস্ট্রি বা রসায়নের ধারণা। তো নর্মালি আমরা কোনো চ্যাপ্টার যখন পড়ি তখন তার টপিক ধরে ধরে আগাই, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে তেমন কোর কনসেপচুয়াল কোনো টপিক না থাকায় আমরা এটাকে একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করব। তো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? আমরা এই চ্যাপ্টার থেকে আসা বিভিন্ন কোয়েশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে বা কোয়েশ্চেনের অ্যান্সার জানার মাধ্যমে আমরা এই টপিক চ্যাপ্টারটাকে আগাবো। তো চলো শুরু করা যাক। আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, আলকেমি কি, এর উদ্ভব কোথায়, বা ইংলিশ ভার্সনের জন্য হোয়াট ইজ অ্যালকেমি, হোয়ার ইজ ইটস অরিজিন। তো আমরা এখনকার সময় যে সকল কেমিস্ট্রি পড়ি বা কেমিস্ট্রি যে সকল টপিক পড়ি সেগুলো কিন্তু হচ্ছে মডার্ন কেমিস্ট্রির অন্তর্ভুক্ত, এবং মানে আধুনিক কেমিস্ট্রি বা আধুনিক রসায়ন। কিন্তু খুবই অনেক আগে বা 100-200 বছর আগে বা 500 বছর আগে আমাদের এই কেমিস্ট্রিটা কিন্তু এতটা মডার্ন ছিল না বা এতটা অ্যাডভান্স ছিল না। তখনকার সময়ের কেমিস্ট্রিটা ছিল কি আমাদের এনশিয়েন্ট কেমিস্ট্রি। কি কেমিস্ট্রি? এনশিয়েন্ট কেমিস্ট্রি। এবং এই যে এনশিয়েন্ট যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটাকে পড়া বা এই কেমিস্ট্রিটার চর্চা করা বা প্র্যাকটিস করাই হচ্ছে আমাদের কি নাম, হচ্ছে হলো অ্যালকেমি বা আলকেমি। তো সহজ ভাষায় বললে, পুরাতন যে কেমিস্ট্রি সেটা চর্চা করা বা সেটাকে পড়াই হচ্ছে কি আমাদের আলকেমি বা অ্যালকেমির অংশ। তো আমরা এখন যদি এটার সংজ্ঞা দিতে হয় তো সংজ্ঞা কি বলবো, সুন্দরভাবে যদি বলতে হয় বলবো যে প্রাচীন ও মধ্যযুগে রসায়ন চর্চাই হচ্ছে কি আমাদের অ্যালকেমি, বা ইংলিশ ভার্সনের জন্য এনশিয়েন্ট অ্যান্ড মিডিভাল টাইম, মিডিভাল কেমিস্ট্রি প্র্যাকটিস, এটাই কি আমাদের অ্যালকেমি। এই অ্যালকেমি ওয়ার্ডটা মেইনলি আসছে কিন্তু অ্যারাবিক একটা ওয়ার্ড থেকে। আসলে এই অ্যালকেমি বা কেমিস্ট্রির ইন্ট্রোডাকশন বা মানে ইন্ট্রোডাকশন যে পিরিয়ড সেটা কিন্তু শুরু করছিল হলো আমাদের মিডল ইস্টার্ন সিভিলাইজেশন বা অ্যারাবিক যে সিভিলাইজেশন আছে তাদের হাত ধরেই কিন্তু আমাদের এই কেমিস্ট্রি পথ চলা হয়। তো এই জন্য যেহেতু অ্যারাবিক যে অ্যারাবিয়ানরা তারা যেহেতু এই জিনিসটাকে মানে কি বলে ইন্ট্রোডিউস করলো, তাই এই যে নামটা, এই নামটা বা আলকেমি বা কেমিস্ট্রি, এই নামটাই কিন্তু আসছিল একটা অ্যারাবিক নাম থেকে। এবং অ্যারাবিক নামটা হচ্ছে আলকিমিয়া। আলকিমিয়া, এই আলকিমিয়া ওয়ার্ড থেকেই আমাদের আসে হচ্ছে অ্যালকেমি বা আলকেমি। আবার এই আলকেমি বা অ্যালকেমি বা কেমিস্ট্রি জিনিসটা যখন আরেকটু মডার্ন হয়ে যায় এবং অ্যাডভান্সড হয় তখন এই নামটা চেঞ্জ হয়ে যায় কেমিস্ট্রিতে, রসায়ন। তো এটা ছিল নামের দিক থেকে উৎপত্তি। দেখো এখানে আমরা কোশ্চেন হলো উদ্ভব কোথায় বা অরিজিন কোথায়, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, তাই না? তো অরিজিন বা উদ্ভব কিন্তু দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে নামের দিক থেকে। তো নামের দিক থেকে উদ্ভব কোথায়? আলকেমিয়া ওয়ার্ড থেকে, যেটা থেকে আসে আলকেমি, আলকেমি থেকে আসে কি কেমিস্ট্রি। আরেকটা হচ্ছে হলো কারা এটাকে ইন্ট্রোডিউস করে, এই দিক থেকেও কিন্তু একটা অরিজিন আছে বা যাদের হাত ধরে শুরু হয়। তো এই ক্ষেত্রে এনশিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন বা প্রাচীন মিশরীয় সভ্যতা তাদের বিভিন্ন জীবনের বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য বা চাহিদা মেটাতে মেইনলি আমাদের এই অ্যালকেমি বা আলকেমির সূচনা করে। তো এখানে মানে যখন আমরা এই অরিজিনের অ্যান্সার দিব, অরিজিনের অ্যান্সার কি দুইটা, একটা কি সেটা হচ্ছে নামের দিক থেকে, সেটা কি আলকেমিয়া ওয়ার্ড থেকে আমাদের এই অ্যালকেমি ওয়ার্ডটা আসলো। দ্বিতীয় প্লেসের দিক থেকে সেটা কি এনশিয়েন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন বা প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে আমাদের এই অ্যালকেমির উৎপত্তি। আশা করি এই চ্যাপ্টার মানে এই অ্যান্সারটা বুঝতে পারছো। পরের কোশ্চেন, ডালিম পেকে লাল বর্ণ ধারণ করে কেন, বা হোয়াই পোমেগ্রেনেট বিকামস রেড ওয়েন ইট রাইপেন্স। তো দেখো, ডালিম যখন কাঁচা থাকে বা র
পোমেগ্রেনেট, তখন কিন্তু সেটা কি সবুজ কালার থাকে, তাই না? তোমরা যদি দেখে থাকো, তো এই সবুজ কালারটা কেন হয়? কারণ হচ্ছে এটার যে কি বলে কভার বা আস্তরণ বা কি বলে চামড়া, এই পোমেগ্রেনেটের বা ডালিমের যে চামড়া, সেই চামড়ার উপর থেকে একটা রঞ্জক পদার্থ বা পিগমেন্ট, পিগমেন্ট বা রঞ্জক পদার্থ। পিগমেন্ট বা রঞ্জক পদার্থ বলতে কি বোঝায়? পিগমেন্ট বা রঞ্জক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাদের উপস্থিতিতে বা যাদের প্রেজেন্সে একটা কালার শো হয়, যেমন লাল কালার, গ্রিন কালার, এরকম। তো সবুজ কালার দেখানো পিগমেন্ট বা রঞ্জক পদার্থ থাকে বলেই কি আমাদের এই যে কাঁচা যে ডালিম বা পমিগ্রেনেট সেটা কি সবুজ কালার হয়। এবং এই পিগমেন্ট বা রঞ্জক পদার্থের নাম তোমরা সবাই জানে থাকবা, সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল বায়োলজিতে হয়তো বা পড়ে পড়ে আসো, যে ক্লোরোফিল যে পাতার মধ্যে বা ছোট ছোট শাখা প্রশাখা, গাছের শাখা প্রশাখার মধ্যে ক্লোরোফিল আছে বলে আমাদের এই যে গাছের পাতা বা সবুজ মানে ডালাপালা এগুলো কি কালার কি হয়, সবুজ হয়। তো যখন এই পমিগ্রেনেট বা কি বলে কাঁচা ডালিম সেটা পেকে যায়, এটা যখন পমিগ্রেনেট বা পাকা ডালিমে পরিণত হয়, তখন মেইনলি এর মধ্যে আসলে কেমিক্যাল রিয়েকশন হয়, কেমিক্যাল রিয়েকশন হয়। এবং এই কেমিক্যাল রিয়েকশনের কারণে আমাদের যে আগে কাঁচা ডালিমের মধ্যে যে পিগমেন্টটা ছিল বা ক্লোরোফিল ছিল, সেই ক্লোরোফিলটাও কেমিক্যাল রিয়েকশনের মধ্য দিয়ে যায়, কেমিক্যাল রিয়েকশনের মধ্য দিয়ে যায়। এবং এর মধ্য দিয়ে যাওয়ার কারণে এটা অন্য আরেকটা পিগমেন্ট বা রঞ্জক পদার্থে পরিণত হয়, অ্যানাদার পিগমেন্ট। এবং অ্যানাদার পিগমেন্ট বা অন্য এমন একটা রঞ্জক পদার্থ বা পিগমেন্টের মধ্যে পরিণত হয় যেটা রেড কালার শো করে। তো রেড কালার শো করার কারণে যেহেতু এখন ক্লোরোফিল রেড কালারে পরিণত হয়ে গেছে, এজন্য আমাদের যে পাকা ডালিম সেটাও যখন পেকে যায় তখন সেটা লাল কালার শো করে বা রেড কালার শো করে। তো ফর এক্সট্রা ইনফরমেশন, এই যে পিগমেন্টের কথা বলছি বা নতুন যে পিগমেন্ট, এটার নাম হচ্ছে হলো এন্থ্রোসায়ানিন। এন্থ্রোসায়ানিন বা অ্যানথ্রোপোসায়ানিন, যে কোনো একটা হলেও হয়। তো মেইনলি কথা কি, আমাদের যে ক্লোরোফিল, এই ক্লোরোফিল পরিণত হয় অ্যানথ্রোপোসায়ানিনে বা অ্যানথ্রোসায়ানিনে, যেটা রেড কালার শো করার কারণে আমাদের যে পাকা ডালিম সেটা কি দেখতে লাল কালার হয়। আশা করি এই অ্যান্সারটা বুঝতে পারছো। চলো পরবর্তীতে যাই। পরবর্তী কোয়েশ্চেন, মরিচা কাকে বলে, মরিচা কিভাবে সৃষ্টি হয়, বা হোয়াট ইজ রাস্ট, হাউ রাস্ট ইজ ক্রিয়েটেড। এখন এই যে মরিচা কাকে বলে বা মরিচা মানে এটার অ্যান্সারটা দেওয়ার আগে আগে আমরা জানা দরকার যে মরিচা জিনিসটা কি, তাই না? মরিচা আসলে কি, অনেকে হয়তো বা বুঝছো বা অনেকে জানো বুঝো নাই। তাদের জন্য বলি, মনে করো তোমাদের রুমু ভাইয়া, রুমু ভাইয়া একদিন তার বারান্দায় একটা লোহার একটা রড রেখে দিল। তো সেটা ছিল বর্ষাকাল, এবং বর্ষাকালের কারণে এই লোহার রডের উপর বিভিন্ন পানি পড়লো, বৃষ্টি পড়লো, বৃষ্টির পানি। এবং বৃষ্টির পানি পড়ার কারণে কয়েকদিন পর দেখা গেল, যখন বৃষ্টি শেষ বা 3-4 দিন পরে দেখা গেল, এই যে লোহার রড এটার উপর বাদামি কালারের বিভিন্ন একটু কি জানি দেখা যায় বা পদার্থ দেখা যাচ্ছে, বাদামি কালার, এই যে বাদামি কালারের। এবং এগুলোকে ধরলে পাউডারের মতো থাকে। মনে করো এই যে এখানে একটু ছিল, এখানে একটু বাদামি কালার আছে, আমি এটাকে একটু কি বলে, দাঁড়াও, এই যে বাদামি কালার আছে, আমি এই বাদামি কালারের যে পাউডার এটাকে একটু হাত দিয়ে সরালে দেখা যায় যে ওইখানের, হায় হায়, বেশি বড় দিব, ধরো, এই যে কিভাবে আছে, এই যে আমাদের রাস্ট, সরি বাদামি পাউডার, এটা থেকে আমি একটু সরাই দিলে বা হাত দিয়ে একটু যখন রাস্টটাকে নিয়ে দিব, দেখা যাবে এই যে যে জায়গা থেকে আমরা নিলাম সেখানে কি একটু গর্ত হয়ে গেছে। তো এখানে যেহেতু একটু গর্ত বা একটু হোল হয়ে গেছে, এই হোল হয়ে যাওয়ার মানে কি অবশ্যই এই যে আমাদের যে লোহা বা আয়রন ছিল, এই আয়রনটা কি বাদামি পাউডারের মধ্যে কি পরিণত হয়ে গেছে বা ট্রান্সফর্ম করে গেছে। তো এই যে বাদামি যে পাউডারের মধ্যে
আমাদের আয়রনটা ট্রান্সফর্ম করলো ব্রাউন পাউডার, ব্রাউন সলিড পাউডার টাইপ। এই জিনিসটাই হচ্ছে আমাদের রাস্ট বা মরিচা। আশা করি বুঝতে পারছো রাস্ট বা মরিচা কি। এখন এই রাস্ট বা মরিচা, এই যে যেটা বললাম, এটা তো তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। এখন এটা যদি তোমরা খাতার মধ্যে লেখো, অবশ্যই কি মার্কস তো দিবে না, কারণ জানোই তো এগুলোর মধ্যে মনে করো এই যে নর্মাল যে জিনিসটা বললাম, এটা তো একদম সিম্পল ভাষা, কিন্তু কেমিস্ট্রির ভাষায়ও তো অবশ্যই রাস্ট বা মরিচার একটা ব্যাখ্যা আছে, যে জিনিসটা কি সেটা আমরা এখন জানবো। তো দেখো, অক্সাইড, ফার্স্ট আমরা বুঝি অক্সাইড জিনিসটা কি। অক্সাইড, অক্সাইড যৌগ বা অক্সাইড কম্পাউন্ড বলতে বোঝা হচ্ছে যেই সকল কম্পাউন্ড বা যৌগের মধ্যে আমাদের অক্সিজেন থাকে, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড। দেখো এই প্রতিটা কম্পাউন্ডের মধ্যে আমাদের কি আছে, অক্সিজেন আছে। যেহেতু এই কম্পাউন্ড গুলোর মধ্যে অক্সিজেন আছে, তাই এই কম্পাউন্ড গুলোর নাম হচ্ছে কি অক্সাইড কম্পাউন্ড। যেমন এটার নাম কি, যেহেতু এটা ম্যাগনেসিয়ামের একটা যৌগ এবং এটার মধ্যে অক্সিজেন আছে, এটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটা হচ্ছে সোডিয়াম অক্সাইড। তো সেম ভাবে আয়রন বা কি বলে লোহারও কিন্তু একটা অক্সাইড আছে, সেটার নাম হচ্ছে Fe2O3। এটা কি আমাদের লোহার অক্সাইড বা আয়রন অক্সাইড। এবং লোহার এই অক্সাইড বা আয়রন অক্সাইড, এটার একটা কেমিক্যাল নামও আছে, সেটা হচ্ছে ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড। সো এই যে ফেরিক অক্সাইড বা লোহার যে অক্সাইড, এই লোহার অক্সাইডের মধ্যে আমরা যদি দুই এক অণু বা দুই একটা পানির মলিকিউল যোগ করি, মনে করো একটা পানির মলিকিউল বা দুইটা পানির মলিকিউল বা অণু বা তিনটা পানির অণু, এগুলো যদি আমরা যোগ করি, তো যা তৈরি হবে এই পুরোটাই হচ্ছে কি আমাদের রাস্ট বা মরিচা। মানে কেমিস্ট্রি ভাষায় রাস্ট বা মরিচা বলতে যা বোঝায়। তো এখন কথা হচ্ছে, এখানে কিন্তু আমরা চাইলে একটা বসালেও পারি, দুটা বসালেও পারি, তিনটা বসালেও পারি। তাই রাস্ট বা মরিচার জেনারেল যে ফর্মুলা, জেনারেল যে সংকেত, সেটা হচ্ছে Fe2O3 ডট NH2O। এই এন বলতে কিন্তু আসলে জেনারেল বোঝাচ্ছে, এন এর ভ্যালু কিন্তু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। N=1 বলতে বোঝায় এই লোহার অক্সাইডের সাথে একটা পানির মলিকিউল যোগ করা হয়েছে। N=2 বলতে বোঝায় লোহার অক্সাইডের সাথে দুটো পানির মলিকিউল বা পানির অণু যোগ করা হলো। তো একদম পপুলারলি, মেইনলি রাস্ট বলতে আমরা যেটা বুঝি, এখানে তো যে কোনো কিছু হতে পারে, 1 2 3 হতে পারে, কিন্তু একদম পপুলারলি বা জেনারেলি বা কি বলে কনভেনশন অনুযায়ী যখন আমরা রাস্ট বলি বা মরিচা বলি, তখন আমরা আসলে Fe2O3 ডট 3H2 কে বোঝাই। মানে লোহার অক্সাইডের সাথে তিনটা পানির মলিকিউল যোগ করলে যা তৈরি হয় সেটাই কি আমাদের মরিচা বা রাস্ট। এটা কিন্তু পপুলার থট বা পপুলারলি বা কনভেনশন অনুযায়ী এটাই ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের যে রাস্টটা তৈরি হলো, এটা কিভাবে তৈরি হলো বা এটার ব্যাখ্যা কি। কোশ্চেন আসতেই পারে যে এটা ব্যাখ্যা কি, যে আগে তো আয়রন ছিল, এই আয়রনটা সাডেনলি ব্রাউন সলিড পাউডার টাইপের জিনিসে কেন পরিণত হলো বা রাস্ট বা মরিচে কেন পরিণত হলো। তো দেখো, আমরা এটাকে একটু কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে বুঝি। আমরা যখন বা তোমাদের রম্মু ভাইয়া যখন এই যে আয়রনটা বা লোহাটাকে বারান্দায় রাখলো, মনে করো যখন রাখলো, তখন কি এটা লোহা ছিল? তো এই দ্বারা এই যে যখন বারান্দায় রাখলো, তখন তো এই বারান্দার মধ্যে তো বাতাস আছে, তাই না? তো এই বাতাসের মধ্যে অক্সিজেন আছে, আবার বাতাসের মধ্যে কি আছে, পানিও আছে, জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার, পানি গ্যাস হিসেবে আছে। তো এই যে বাতাসের মধ্যে এই যে অক্সিজেন এবং জলীয় বাষ্প, এই দুটোর সাথে এই মানে রোমোভাইয়ের রাখা এই লোহার রডটা বিক্রিয়া করে বা রিয়েকশন ঘটায়। এবং রিয়েকশন ঘটানোর মাধ্যমে সে একটা কম্পাউন্ড তৈরি করে, সেটা হচ্ছে এই যে আয়রন, আয়রনের সাথে পানি, পানির সাথে আমাদের অক্সিজেন বিক্রিয়া করে,
আমাদের তৈরি করে একটা যৌগ যেটার নাম হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড বা আয়রনের হাইড্রোক্সাইড। এটা কিভাবে নামে আসলো কি আসলে সেটা ইনশাল্লাহ আমরা পরবর্তী চ্যাপ্টারে জানবো। কিন্তু এই যে যে মানে কম্পাউন্ডটা তৈরি হলো, এই কম্পাউন্ডটা মেইনলি কম্পাউন্ডার থেকে আমরা যদি পানিটাকে শুকিয়ে নিই বা পানিটাকে আমরা নিয়ে ফেলি বা অপসারণ করি, পানিটাকে যদি আমরা অপসারণ করি, তাহলে যা তৈরি হবে বা যেটা বাকি থাকবে সেটাই আমাদের মেইনলি রাস্ট। এখন কথা হচ্ছে আমরা কেন পানিটাকে শুকায় ফেললাম। দেখো, যখন এই যে অক্সিজেন ছিল, তারপরে এই যে ওয়াটার গ্যাস ছিল, আবার যখন বৃষ্টি হলো, এই সব কিছু হওয়ার কারণে এই লোহার পাইপটা বা লোহার যে রড এটা কি ভিজা ভিজা থাকবে না? তো ভিজা ভিজা থাকবে। তো এই লোহার রডটাকে যখন আমরা শুকায় ফেলবো, শুকানোর পরেই তো কি আমরা এই যে ব্রাউন পাউডার, ব্রাউন যে সলিড পাউডার সেটা পাবো না? তাই আমাদেরকে যদি এই রাস্ট বা ব্রাউন সলিড পাউডার নিতে হয় বা পেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই এই যে আয়রনের যে লোহ মানে রডটা, এটাকে আমাদের কি করতে হবে? শুকিয়ে ফেলতে হবে বা এটা থেকে পানিটাকে নিয়ে ফেলতে হবে, তাই না? এজন্যই আমরা এখানে কি করলাম, যে কম্পাউন্ডটা তৈরি হয়, এই কম্পাউন্ডার থেকে পানিটাকে শুষায় ফেললাম, মানে কি বলে নিয়ে ফেললাম। নেয়ার পরে যেটা বাকি থাকলো সেটাই কি আমাদের রাস্ট। তো টেকনিক্যালি কিন্তু একটু হলেও মনে করে বলতে পারো যে এটা হচ্ছে কি আমাদের ভেজা মরিচা, মানে এমনি বলার জন্য আর কি, যে ভেজা মরিচা বা আহ কি বলে, ওয়েট রাস্ট। আসলে কিন্তু না, এটা কিন্তু না, এটা জাস্ট মনে রাখার জন্য বলতে পারো যে এটা তো আসলে ভেজা রাস্ট, আমাদের তো রাস্ট বা মরিচার দরকার শুকনা পাউডার। এজন্য আমরা এখান থেকে পানিটাকে কি করলাম? নিয়ে ফেললাম। তো এই যে মরিচা, দেখো এই যে আমাদের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এজন্য এটা কিন্তু একটু সুন্দরভাবে তোমরা নোট করে নিও। এবং এটার যে মরিচা, মরিচার একদম মানে সুন্দর যে ডেফিনিশন সেটা তোমাদের জন্য বাইরে লিখে রাখলাম, এটা চাইলে দেখতে পারো। তো ডেফিনিশনটা সুন্দরভাবে কি লিখবা সেটা কিন্তু তোমাদের এই যে স্ক্রিনের মধ্যে দেখানো আছে। বিশুদ্ধ লোহার, বিশুদ্ধ লোহা, সরি লোহা হবে, বিশুদ্ধ লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লৌহ অক্সাইড গঠন করে। এই যে লোহা পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের কি তৈরি করে? লৌহ অক্সাইড তৈরি করে বা হাইড্রোক্সাইড তৈরি করে, একই কথা। এবং এই যে লৌহ অক্সাইড, এই যে দুটো যে মিলে, এগুলো যে মিলে যে লৌহ অক্সাইডটা তৈরি করলো, এটাই হইতেছে কি আমাদের মেইনলি মরিচা। ব্যাখ্যাটা এই যে মানে ডেফিনিশনের মধ্যে যে ব্যাখ্যাটা দেয়া আছে বা ডেফিনিশনে যে কথাটা লেখা আছে সেটা কিন্তু ভাই কিছুক্ষণ আগে তোমাদেরকে বোঝানো হয়েছে। আর ইংলিশ ভার্সনদের জন্য এই যে দেয়া আছে, ইন প্রেজেন্স অফ ওয়াটার পেপার পিওর আয়রন প্রডিউসেস আয়রন অক্সাইড বাই রিয়েক্টিং উইথ অক্সিজেন অফ এয়ার, জেনারেলি দ্যাট ইজ কল্ড রাস্ট। এই ডেফিনেশনটা দিবা, ডেফিনেশন দেওয়ার পর এই যে দুটো রিয়েকশন, এই দুটো রিয়েকশন লিখে দিবা একদম ফুলে ফুল। আশা করি এই কোশ্চেনটা তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো পরের কোশ্চেন। বাতাসে রেখে দিলে লোহা ক্ষয়প্রাপ্ত হয় কেন? বা ওয়াই আয়রন গেটস কোরোড কোরোডেড when it is kept in air। দেখো এটার অ্যান্সার কিন্তু আগের কোশ্চেনের সাথে কিন্তু রিলেটেড। সেটা কি তোমরা কিন্তু চাইলেই বলে দিতে পারবা, যে যখন আমরা আয়রনটাকে বাতাসে রেখে দিই, বাতাসে রাখার কারণে কি হবে? এটা পানি, বাতাসের যে জলীয় বাষ্প আছে বা ওয়াটার পেপার আছে এবং বাতাসের যে অক্সিজেন আসে সেটার সাথে বিক্রিয়া করে এটা কি তৈরি করবে? রাস্ট তৈরি করবে, তাই না? এই যে রাস্ট তৈরি করবে। এবং এই রাস্টটা কি পাউডার টাইপ না? দেখো, আগে যে আমাদের আয়রনটা ছিল সেই আয়রনটা কিন্তু সলিড ছিল, এবং এই আয়রনটা এখন চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? একটা পাউডারে পরিণত হয়ে গেছে, তাই না? এবং এই পাউডারটাকে একটা ফু দিলেই বা একটা সরে দিলে কি সরে যাবে? তো আগে যেটা একটা সলিড স্ট্রং সলিড ছিল সেটা এখন পাউডার হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, তাই না? এই জিনিসটাই যেহেতু রাস্ট বা পাউডারে পরিণত হয়ে গেছে, এবং আমরা যখন এই রাস্টটাকে বা এই যে রাস্ট যে আছে এই রাস্টটাকে আমরা সরাই ফেলবো, তখন কিন্তু দেখা যাবে কি এই আয়রনটার মধ্যে গর্ত তৈরি হয়ে গেছে। কারণ কি এখানকার যে আয়রনটা ছিল সেটা কিন্তু এই পাউডারে পরিণত হয়ে গেছে। এবং আমরা যখন এই পাউডারটাকে সরাই ফেললাম, তখন কি আমরা টেকনিক্যালি এই আয়রনটাকেও কি সরাই ফেললাম। তো এইভাবে কিন্তু যেহেতু এটা পাউডারে পরিণত হয়ে গেছে, তাই কি আমরা বলতে পারি যে লোহাটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে বা লোহাটা ড্যামেজ হয়ে গেছে, বা আয়রন করোড হয়ে গেছে বা কোরোশন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো যে এটা কিভাবে লিখতে হয়।
যদি তোমরা এই যে আগের যে কোশ্চেনটা, এটা যদি অ্যান্সারটা বুঝে থাকো, তাহলে কিন্তু ইজিলি ভাইয়া এইটার অ্যান্সারও কিন্তু, বা এই যে যে কোশ্চেনটা এটারও অ্যান্সার কি তোমরা ইজিলি পারবা। আর যদি না বুঝে থাকো, আরেকবার মানে যে আগের যে কোশ্চেনটা সেটা কিন্তু তোমরা দেখে আসতে পারো, বা কি বলে ভিডিওটাকে আরেকবার রিভিউ বা কি বলে রিপোজ করে বা দেখতে পারো। এবং আরেকটা কথা, এই যে চ্যাপ্টার কোশ্চেনটা, এই কোশ্চেনটার অ্যান্সারটাও কিন্তু আগেরটার মতোই হবে। আগেরটার জন্য যে অ্যান্সার লিখবা সেটাও কিন্তু এটার জন্যই লিখবা। জাস্ট লাস্টের দিকে এই পার্টটা অ্যাড করে দিবা যে যেহেতু পাউডার তৈরি হয়, পাউডারটাকে তো সরাই ফেলা যায়, যার কারণে এটা কি হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়। আশা করি এটা বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন। কাঠের আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, কাঠের দহন একটি রাসায়নিক ঘটনা, বর্ণনা করো। বা ওয়াই কম্বাশন অফ উড ইজ এ কেমিক্যাল রিয়েকশন। এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন। এখন দেখো এখানে দুটো জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আগে ভাইয়া দহন কি বা কম্বাশন কি, তোমাদের প্রথম কোয়েশ্চেন। এবং তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা ভাইয়া কেমিক্যাল রিয়েকশন বা কেমিক্যাল ইনসিডেন্ট, এখানে দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে কেমিক্যাল রিয়েকশন, বা এখানে একটা বলতে পারে যে কেমিক্যাল ইনসিডেন্ট। বলবে যে ওয়াই কম্বাশন অফ উড ইজ এ কেমিক্যাল ইনসিডেন্ট, দুইভাবেই কিন্তু কোশ্চেন হতে পারে। তো এই কেমিক্যাল ইনসিডেন্ট বা রাসায়নিক ঘটনা, এটা স্পেসিফিক্যালি কি বোঝায়, এটা হতে পারে তোমাদের দুটো কোশ্চেন হতে পারে, তাই না? এখন দেখো প্রথমটার অ্যান্সার, দহন বা কম্বাসন। দহন বা কম্বাসন বলতে মেইনলি আমরা বুঝাই কোনো কিছুকে জ্বালানো। কাঠকে আমরা যখন আগুন দিয়ে জ্বালাবো, তখন সেটাকে আমরা বলতে পারি কাঠের দহন বা কম্বাসন অফ উড। এই যে মনে করো আমরা কাঠটা দিলাম, এই কাঠটাকে আগুনের মধ্যে দিয়ে দিলাম, এই যে আগুন, এই আগুনের মধ্যে দেওয়ার কারণে দেখা যাবে কি কাঠটা কি পুড়ে যাবে। পুড়ে যাওয়ার কারণে কি বিভিন্ন ধোঁয়া সৃষ্টি হবে। এই পুরো জিনিসটি হচ্ছে আমাদের কম্বাসন অফ উড বা কাঠের দহন। তো দেখো আমরা যখন এই যে আগুন লাগাই বা কোনো কিছুর প্রতি আগুন দিয়ে মনে করো জ্বালায় দিই, তখন কেমিস্ট্রির ভাষায় আমরা বলি যে আসলে আমরা এই যে বস্তুটা বা উড, এটার সাথে আমরা আসলে অক্সিজেনের রিয়েকশন ঘটাচ্ছি। এটা তোমরা পরে পরে মনে করো যে তোমাদের চ্যাপ্টার 7 কেমিক্যাল রিয়েকশনে গেলে এটাকে আরো ডিটেলস আমরা পড়বো। টেকনিক্যালি আমরা যখন কোনো কিছুকে জ্বালাই, তখন আসলে আমরা কিছুই না, আসলে আমরা এটার সাথে অক্সিজেনের রিয়েকশন ঘটাই। তো এই অক্সিজেনের যে রিয়েকশনটা, কেমিস্ট্রির ভাষায় এই অক্সিজেনের সাথে কোনো কিছু রিয়েকশনটাই হচ্ছিল আমাদের কম্বাসন রিয়েকশন। কম্বাসন রিয়েকশন বা দহন বিক্রিয়া। আর কেমিক্যাল ইনসিডেন্ট বা রাসায়নিক ঘটনা বলতে বোঝায় যখন কোনো একটা যে ঘটনাটা ঘটলে বা যে ইনসিডেন্টটা হলে আমাদের একটা বস্তু থেকে বা একটা সাবস্টেন্স থেকে আরেকটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট একটা সাবস্টেন্স তৈরি হয়। এবং ওই সাবস্টেন্সের বা ওই পদার্থের ধর্ম বা প্রপার্টি, মনে করো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর এটা স্ট্রাকচার বা এটা দেখতে কেমন, এই সব কিছু এই আগের যে পদার্থ সেটা থেকে একদম টোটালি ডিফারেন্ট হয়। তাহলে আমরা বলতে পারবো যে এখানের মধ্যে রাসায়নিক ঘটনা বা কেমিক্যাল ইনসিডেন্ট ঘটছে। রাসায়নিক ঘটনা বা কেমিক্যাল ইনসিডেন্ট ঘটলো। তো কেমিক্যাল ইনসিডেন্ট বা রাসায়নিক ঘটনা ঘটার শর্ত কি কি? প্রথমটা, সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন পদার্থ তৈরি হবে, বা টোটালি ডিফারেন্ট সাবস্টেন্স তৈরি হবে বা প্রডিউসড হবে। এবং আরেকটা হচ্ছে কি, নতুন ধর্ম দেখা যাবে, নতুন ধর্ম দেখা যাবে বা নতুন বৈশিষ্ট্য দেখা যাবে, আর নিউ প্রপার্টি দেখা যাবে বা নিউ প্রপার্টি উইল বি সিন। তো যেমন এই যে বি বা এ, একটা উদাহরণ হতে কি পারে, মনে করো হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুটোর সাথে বিক্রিয়া হয়ে আমরা তৈরি হয় পানি। তো রাসায়নিক ঘটনা বা কেমিক্যাল ইনসিডেন্ট, সকল ধরনের কেমিক্যাল রিয়েকশনই কি আমাদের রাসায়নিক ঘটনা বা কেমিক্যাল ইনসিডেন্ট। তো তেমন একটা রিয়েকশন হচ্ছিল হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুটো মিলে তৈরি করে পানি। তো দেখো এই হাইড্রোজেন কিন্তু একটা গ্যাস, অক্সিজেনও কিন্তু একটা গ্যাস, কিন্তু পানি কি?
লিকুইড, এটা ডিফারেন্ট এলিমেন্ট না? আবার পানি কিন্তু কি বলে দেখতে, যা হাইড্রোজেন অক্সিজেন কিন্তু টোটালি ডিফারেন্ট, এটা একটা জিনিস। আবার পানির যে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এগুলোও কিন্তু কি হাইড্রোজেন এবং অক্সিজেনের থেকে ডিফারেন্ট একদম। তো দেখো, আমাদের একটা নতুন পদার্থ তৈরি হলো, আবার নতুন ধরনের ধর্ম দেখা গেল, বা নতুন বা ধর্মের কি ডিফারেন্স দেখা গেল। মনে করো, এই যে পানি, এটা অনেক কিছু করতে পারে যেটা কিন্তু হাইড্রোজেন অক্সিজেন করতে পারতো না, কিন্তু পানির মধ্যে করা যায়। তো নতুন কি আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, এটাও কিন্তু কি নতুন ধর্মই বোঝায়। তো এটাই হচ্ছে হলো আমাদের মেইনলি রাসায়নিক ঘটনা বা কেমিক্যাল ইনসিডেন্ট। তো কোশ্চেন হচ্ছে হলো যে আমাদের কাঠের দহন হতেছে একটা রাসায়নিক ঘটনা, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। বা কম্বাশন অফ উড, এটা যে একটা কেমিক্যাল ইনসিডেন্ট, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো দেখো, যখন যখন আমরা কাঠকে পোড়াই বা কাঠকে কম্বাস্ট করি, তখন টেকনিক্যালি আমি এখন যেটা কিছুক্ষণ আগেই বললাম যে কাঠ বা উড, এদেরকে আমরা যখন দহন বা পোড়ানো হয়, তখন আমরা টেকনিক্যালি আসলে কেমিস্ট্রি ভাষায় আমরা এদের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটাই। এবং এই যে কাঠ বা উড, এটা আসলে কার্বন এবং হাইড্রোজেন, এই দুটো দিয়ে একটা তৈরি পদার্থ। মানে কাঠের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে। তো এই কার্বন এবং হাইড্রোজেন থাকায়, এটার সাথে মেইনলি কার্বন এবং হাইড্রোজেনের মাধ্যমে সেলুলোজ থাকে, এবং এই মেইনলি সেলুলোজ দিয়েই আমাদের এই কাঠটা তৈরি বা উড তৈরি। তো কাঠ বা উড, এটা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি থাকায় বা একটা তৈরি পদার্থ হয়, এটার সাথে যখন আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই, তখন রিয়েকশনে আমরা কার্বন ডাই অক্সাইড, পানি, বা পানিটা এটা হচ্ছে জলীয় বাষ্প, এবং কিছু হিট পাবো। এটা হচ্ছে যে আমাদের রিয়েকশন হয়। মানে কাঠের সাথে যখন আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাবো, বা কাঠকে যখন আমরা পোড়াবো, তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প বা গ্যাস, পানি গ্যাস, এবং হিট তৈরি হয়। তো দেখো, এই যে কার্বন ডাই অক্সাইড, পানি, এগুলো কি একদম কাঠ বা অক্সিজেন থেকে কি ডিফারেন্ট জিনিসটা, একদম টোটালি ডিফারেন্ট গ্যাস, টোটালি ডিফারেন্ট কি সাবস্টেন্স বা পদার্থ। যেহেতু তারা টোটালি ডিফারেন্ট সাবস্টেন্স বা টোটালি ডিফারেন্ট পদার্থ, তাই এদের মধ্যে কি অবশ্যই যে বৈশিষ্ট্যগুলো বা কি বলে কি বলে প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো কি ডিফারেন্টই হবে, তাই না? তো যেহেতু এদের মধ্যে ফার্স্ট অফ অল ডিফারেন্ট সাবস্টেন্স তৈরি হলো, বা ডিফারেন্ট পদার্থ তৈরি হলো, ভিন্ন পদার্থ তৈরি হলো, আবার ডিফারেন্ট প্রপার্টিজও দেখা গেল, বা বিভিন্ন বা কি বলে আলাদা বা পৃথক ধর্ম দেখা গেল। তাই বলা যায় কি, এই জিনিসটা বা এই যে ঘটনাটা ঘটলো, বা আমরা যে কাঠকে যে পোড়ালাম, সেটা কি একটা কেমিক্যাল ইনসিডেন্ট বা রাসায়নিক ঘটনা। আশা করি সবাই বুঝতে পারছো যে এই জিনিসটা পুরো মানে কোয়েশ্চেনটার অ্যান্সার কি। মেইনলি কাঠের দহন, একদম শর্টের যদি বলি, কাঠের দহন বা আমাদের যে কি বলে কম্বাশন অফ উড, এটা হইতেছে কি মেইনলি রিয়েকশন অফ উড উইথ অক্সিজেন, বা কাঠের সাথে অক্সিজেনের বিক্রিয়াটি হইতেছে কি আমাদের কম্বাশন অফ উড। তো কাঠের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে আমাদের যেহেতু ডিফারেন্ট সাবস্টেন্স এবং ডিফারেন্ট বৈশিষ্ট্য দেখা যায়, তাই এটাকে একটা রাসায়নিক ঘটনা বা কেমিক্যাল রিয়েকশন। এই যে পুরো জিনিসটা যেটা আমি এখন বললাম, এগুলোকে জাস্ট সাজায় গোছায় লিখলে কি এটার অ্যান্সার হয়ে যাবে। তাহলে চলো আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাই। মোমের দহন একটি রাসায়নিক ঘটনা বর্ণনা করো, বা ওয়াই কম্বাশন অফ ওয়্যাক্স ইজ এ কেমিক্যাল রিয়েকশন। তোমাদের যখন চ্যাপ্টার 2 পড়ানো হয়ে গেছিল, তখন কিন্তু আমরা এই যে মোমের দহন বা কম্বাশন অফ ওয়্যাক্স বা বার্নিং অফ ওয়্যাক্স, এই জিনিসটা কিন্তু আমরা পড়ছিলাম। এখন আবার এই ফার্স্ট চ্যাপ্টারে আমরা আরেকবার দেখতেছি। তো দেখো, এই মোমের দহন বা কম্বাশন অফ উড, এটার মধ্যে একদম ঠিকই আগের যে আমরা যে ইয়েটা পড়লাম না, মানে কি বলে কাঠের যে দহনটা, একদম সেম টু সেম অ্যান্সার আমাদের। মোমটাও কিন্তু একটা হচ্ছে কি, যদি যারা জানো জানো আর যারা জানো না তাদের জন্য বলি, মোম বা ওয়্যাক্স, এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, ভাইয়া হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে ভাইয়া, দেখো নাম থেকে বুঝতে পারবা, হাইড্রোটা আসে হলো হাইড্রোজেন থেকে, আর কার্বনটা তো কার্বন থেকে আসলো।
তো মেইনলি যে সকল কম্পাউন্ড বা যে সকল যৌগ হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি, তাদেরকে নাম দেওয়া হয়েছে হাইড্রোকার্বন। উদাহরণ কি? তোমরা কিন্তু হয়তো বা মিথেন গ্যাসের নাম শুনে থাকতে পারো, মিথেন গ্যাস। মিথেন গ্যাসের ফর্মুলা হচ্ছে CH4। তো দেখো, মিথেনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে। যেহেতু শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে, তাই এটা কি একটা হাইড্রোকার্বন। আবার অনেক কিন্তু অ্যালকোহল, অ্যালকোহলের একটা মানে অ্যালকোহল মেনলি যেই কম্পাউন্ড দিয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে হলো মিথানল, সরি ইথানল। CH3, CH2OH। তো দেখো, অ্যালকোহলের যে ইয়েটা সেটা হচ্ছে এটা হইতেছে ইথানল। এবং এই ইথানলের মধ্যে দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে। তো এটা দেখে তোমার কাছে মনে হতে পারে ভাইয়া যেহেতু কার্বন এবং হাইড্রোজেন আছে, তাই এটাও মেবি হাইড্রোকার্বন। কিন্তু ভাইয়া না, এটা কিন্তু হাইড্রোকার্বন না। এটা হাইড্রোকার্বন না। কেন ভাইয়া? কারণ হচ্ছে ভাইয়া দেখো, কার্বন এবং হাইড্রোজেন আছে, ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু এটার মধ্যে কিন্তু একটা অক্সিজেনও আছে। তো আমাদের হাইড্রোকার্বনের যে সংজ্ঞা বা ডেফিনিশন সেটা হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকতে হবে। হাইড্রোজেন এবং কার্বনের পাশাপাশি অন্য কিছু থাকলে সেটা কিন্তু হাইড্রোকার্বন হতে পারবে না। তো এই যে ইথানল, এই ইথানলের মধ্যে যেহেতু একটা অক্সিজেন আছে, কার্বন এবং হাইড্রোজেন বাদে একটা অক্সিজেন আছে, তাই এটা কিন্তু একটা হাইড্রোকার্বন না। কিন্তু অন্য জায়গায় দেখো, এই যে মিথেন, মিথেন মিথেনের মধ্যে যেহেতু কার্বন এবং হাইড্রোজেন, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে, তাই এটা কি একটা হাইড্রোকার্বন। আবার আরেকটা উদাহরণ হচ্ছে, মনে করো ইথেন, C2H6, ইথেন। তো দেখো, এই ইথেনের মধ্যেও কার্বন এবং হাইড্রোজেন আছে শুধুমাত্র, তাই না? তো এই ইথেনের মধ্যে যেহেতু শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে, তাই এটাও কি একটা হাইড্রোকার্বন। সো এখন দেখো, এই যে এখন থেকে যদি দেখতে পারো, যদি তোমরা খেয়াল করো যে য- এটা হইতেছে কি আমাদের হাইড্রোকার্বন, এটাও কি হাইড্রোকার্বন, কিন্তু এটা কি হাইড্রোকার্বন না, তাই না? তো দেখো, এখান থেকে আমরা কিন্তু চাইলে বলতে পারি যে আমাদের যে হাইড্রোকার্বন সেটার কিন্তু কি বলে ফর্মুলা হবে বা সংকেত হবে C something H something। তো আমাদের মোম বা ওয়্যাক্স, এটাও যেহেতু একটা হাইড্রোকার্বন, তাই অবশ্যই অবশ্যই এই মোম বা ওয়্যাক্সেরও কি যে সংকেত সেটাও কি এরকম টাইপেরই হবে। এখন বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মোম পাওয়া যায়, এক এক ধরনের মোম। তো এক এক ধরনের মোমের এই জিনিসটা কিন্তু ডিফারেন্ট হয়। কার্বন, যেমন কি এটাও কি এটা আর এটা কি ডিফারেন্টটা, তেমনি অনেকগুলো মোমের সংকেতও কি ডিফারেন্ট হয়। তো সব মোমকে একত্রে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করি, মোমের একটা জেনারেল ফর্মুলা ইউজ করি বা জেনারেল সংকেত ইউজ করি, সাধারণ সংকেত। তো জেনারেল সংকেতটা কি? মোমের জেনারেল সংকেত, জেনারেল ফর্মুলা বা সাধারণ সংকেতটা কি হবে? সেটা হচ্ছে CXHY। এটা হচ্ছে কি জেনারেল ফর্মুলা। এই এক্স এবং ওয়াই এর ভ্যালু কিন্তু যে কোনো কিছু হতে পারে। এখন এই যে CXHY, এটা যেহেতু একটা জেনারেল ফর্মুলা, তো আমরা কি জানি, কিছুক্ষণ আগে পড়লাম যে কাঠের দহন কি ছিল, একটা মেইনলি কিছুই না, কাঠের সাথে অক্সিজেনের বিক্রিয়া। তো মোমের দহনও কি মেইনলি, বা কম্বাসন অফ ওয়্যাক্স কি মেইনলি, মোম বা ওয়্যাক্সের সাথে কি অক্সিজেনের বিক্রিয়া বা রিয়েকশন। তো যেহেতু আগেও কি বললাম যে উড বা কাঠ, এটাও কিন্তু টেকনিক্যালি কিন্তু কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি, যদি খেয়াল করে থাকো। তো এটাও কিন্তু টেকনিক্যালি এটা কিন্তু একটা হাইড্রোকার্বন। তো মোম বা ওয়্যাক্স এটা যেহেতু একটা হাইড্রোকার্বন বা এটার মধ্যে যেহেতু কার্বন এবং হাইড্রোজেন আছে, তাই যখন আমরা এটার সাথে অক্সিজেনের রিয়েকশন ঘটাবো, অক্সিজেনের রিয়েকশন ঘটানোর ফলে এটার মধ্যে কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এবং কি তৈরি হবে, পানি এবং তাপ বা হিট এবং আলো বা লাইট তৈরি হবে। টেকনিক্যালি মোমবাতি জ্বালালে যা দেখা যায় আর কি, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, একটু গ্যাস টাইপের তৈরি হয়, এবং পানি, পানি বলতে কিন্তু এখানে জলীয় বাষ্প বা গ্যাস টাইপের বোঝানো হয়েছে। তো মেইনলি এখানে দেখো, আমাদের যে মোম এবং অক্সিজেন, এটা থেকে কি কার্বন ডাই অক্সাইড পানি কিন্তু একদম টোটালি ডিফারেন্ট জিনিস।
যেটা একদম টোটালি ডিফারেন্ট জিনিস তৈরি হলো, তো টোটালি কি ডিফারেন্ট বৈশিষ্ট্য দেখা যাবে বা ক্যারেক্টারিস্টিক দেখা যাবে। তো যেহেতু এই দুটা জিনিসই ডিফারেন্ট, তাই আমরা বলতে পারি কি এই পুরো ঘটনাটাও কি একটা কেমিক্যাল ইনসিডেন্ট বা রাসায়নিক ঘটনা। এবং খেয়াল করে দেখো, আমি যেহেতু এখানের মধ্যে মানে মোমের যেহেতু সংকেতটা কিন্তু কোনো স্পেসিফিক মোমের সংকেত ইউজ করিনি, আমি কিন্তু এখানে কি সংকেত ইউজ করলাম, একটা জেনারেল সংকেত ইউজ করলাম। তো যেহেতু একটা জেনারেল সংকেত ইউজ করছি, তাই কিন্তু এটার যে রিয়েকশনটা হবে সেটাও কিন্তু একটা জেনারেল রিয়েকশন হবে। তো জেনারেশন কি হবে, জেনারেশনে এখানে যেহেতু CH Hy এবং অক্সিজেন আছে, তো এখানে কার্বনও কিন্তু এক্স হবে একটা, কার্বনের এখানে একটা এক্স থাকবে, এবং পানির উপরে কিন্তু এখানে Y/2 থাকবে একটা। এটা একটু মুখস্থ করে রেখো। তো এক্স এর ভ্যালু যদি 10 হয়, ওয়াই এর ভ্যালু যদি 22 হয়, তাহলে আমরা এখানে কি এই এক্স এখানে কি বসবে, 10 বসবে, আর ওয়াই এখানে কি বসবে 22/2 ইকুয়ালস কি বসবে, 11 বসবে। তখন আমাদের রিয়েকশনটা কেমন দেখাবে, C10H22 প্লাস অক্সিজেন, 10 কার্বন ডাইঅক্সাইড, 11 ওয়াটার গ্যাস, প্লাস হিট, প্লাস কি লাইট। কিন্তু তোমাদের এটা লেখা লাগবে না, তোমরা জাস্ট এই জেনারেল ফর্মুলাটাই লিখো। তো এটা ছিল আমাদের মানে মেইনলি পার্ট 1, এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস। আমরা পরবর্তী ক্লাসের মধ্যে বাকি যে কোশ্চেন গুলো আছে সেগুলো দেখবো। তো আজকে মানে আজকের জন্য একটুকুই থাকুক। ইনশাল্লাহ নেক্সট যে ভিডিওটা, সেই ভিডিওটা বা মানে এটার সাথে তোমাদেরকে তো মনে হয় একত্রে দিয়ে দিব, সবগুলো আপলোড করে দিব। নেক্সট যে ভিডিওগুলো বা এটা মনে করো শেষ করতে হবে আরো 2 থেকে 3টা ভিডিও লাগতে পারে, সবগুলো একত্রে আপলোড করে দেওয়া হবে। তো সব যখন পুরোটা দেখবে তখন কিন্তু তোমাদের এই পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখনকার জন্য আপাতত এটার জন্য একটুকি থাকুক। সবাই কিন্তু সুন্দরভাবে নোটগুলো করে রেখো, এবং এই নোটগুলো কিন্তু পরবর্তীতে মনে করো কাজে দিবে, যেহেতু তোমাদের এই চ্যাপ্টারটাতে কনসেপ্টের চেয়ে বেশি যে কোশ্চেন অ্যান্সার, তাই নোট আমি যে ভাইয়া যেগুলো পড়ালাম এই এগুলো কিন্তু সাথে সাথে কিন্তু তোমরা কিন্তু নোটও করে ফেললো, বুঝবে এবং নোট করে ফেলবা। তো আপাতত এটার জন্য একটুকি থাকুক। ইনশাল্লাহ পরের যে ভিডিওটাতে সেটাতে আমরা কি বাকি যে পার্টগুলো আছে সেগুলো শেষ করে দেবো। আল্লাহ হাফেজ সবাইকে।